হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন আ টিচিং ভিডিও। তো আজকে আমরা পড়ব হচ্ছে যুক্তিবিদ্যা একাদশ দ্বাদশ শ্রেণীর পাঞ্জেরির সৃজনশীল ২য় পত্রের ১ম অধ্যায়ের ১৬ নং প্রশ্নের উত্তর। তো ১৬ নং প্রশ্নের উত্তরটি পড়ার আগে আমরা ১৬ নংটি একবার পড়ে নিই। ১৬ নং উদ্দীপকটি পড়ে নিই। তো উদ্দীপকের শুরুতেই আছে দৃশ্যকল্প ১। দৃশ্যকল্প ১ মাইশা তার বাবাকে প্রশ্ন করল, বাবা সমুদ্র কি? বাবা বললেন, সমুদ্র নয় নদী। সমুদ্র নয় নদী। দৃশ্যকল্প ২ সাইমুম ইউরোপ থেকে এসে প্রীতমকে বলল, ইউরোপিয়ানরা হয় মানবিক জীব। শুনে প্রীতম বলল, আরে ভাই, আমরা বাঙালি কি অমানবিক? আমাদের মধ্যেও মায়া মমতা ভালোবাসা আছে। তো আমরা প্রথমেই দৃশ্যকল্প ১ এবং ২ পড়ে নিলাম। এবার আমরা পড়ব ক নং প্রশ্ন। ক নং প্রশ্নটি হচ্ছে যৌক্তিক সংজ্ঞা কি? এই প্রশ্নের মান হচ্ছে ১। তো দেখা যাক আমরা উত্তরটা কি হয়। উত্তরটি হচ্ছে কোন পদের সম্পূর্ণ যথার্থের সুস্পষ্ট বিবৃতি যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞা কি? উত্তরটি হচ্ছে কোন পদের সম্পূর্ণ যথার্থের সুস্পষ্ট বিবৃতি যৌক্তিক সংজ্ঞা। প্রশ্ন নং ২ খ বাহুল্য সংজ্ঞা অনুপস্থিতি কখন ঘটে? খ নং উত্তর কোন পদের যৌক্তিক সংজ্ঞায় যথার্থের অতিরিক্ত কোন গুণের উল্লেখ করা হলে বাহুল্য সংজ্ঞার অনুপস্থিতি ঘটে। কোন পদের সংজ্ঞায় যদি যথার্থের অতিরিক্ত কোন গুণের উল্লেখ থাকে এবং তা যদি ওই পদের উপলক্ষণ হয় তাহলে সংজ্ঞা ভ্রান্ত হবে। এরূপ সংজ্ঞার নাম বাহুল্য সংজ্ঞা। যেমন মানুষ হয় বুদ্ধিজীবী, সম্পূর্ণ মরণশীল জীব। এখানে মানুষ পদের অতিরিক্ত গুণ হিসেবে মরণশীল শব্দ ব্যবহার করার কারণে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপস্থিতি ঘটেছে। তো বন্ধুরা, আমরা প্রথম ক্লাসে আপনাদের ক এবং খ নং উত্তরটি দিয়ে দিলাম। পরবর্তী ভিডিও যেটা আসবে সেটা থেকে আমরা গ নং এবং ঘ নং প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। তো এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।